এই শীতে প্রথম নতুন লাল আলু দিয়ে আজকে চিকেন রান্না করলাম। শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাত সঙ্গে 2 টুকরো চিকেন আর 1 টুকরো আলু আর একটু মাংসের ঝোল দিয়ে ভাত মেখে খেতে কার না ভালো লাগে। যদিও বা চিকেন রান্না করতে কম বেশি সবাই পারে, তবু আমি আমার মতো করে শেয়ার করলাম। তো এই চিকেন রান্না করার জন্য এখানে একটা কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু বড় বড় টুকরো করে নেওয়া আলু, সামান্য লবণ দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলে নেব। আর এবার বাকি তেলে রান্নাটা করব। তো এখানে তেলটা একটু বেশি মনে হচ্ছে, তাই জন্য একটু তেল তুলে রেখে দিচ্ছি। এবারে ফোড়নে দেবো 2টো তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ। গোটা গরম মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। চিকেনে এইভাবে রসুন খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য কয়েক কোয়া রসুনও দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলোকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে যায়। এবার পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেবো। পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে তত তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা গলে যাবে। এবারে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা। এই সমস্ত শুকনো মশলাটা দেওয়া হয়ে গেলে যাতে করে মশলাটা পুড়ে না যায়, সেজন্য অল্প করে একটু গরম জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এখানে মশলা যত সুন্দরভাবে কষানো হবে চিকেনের স্বাদটা ততটাই বেশি ভালো হবে খেতে। তো সেই জন্য একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, আর যাতে নিচের থেকে লেগে না যায় সেই দিকটা কিন্তু দেখতে হবে। তো এই যে দেখো, আমার কিন্তু এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার চিকেনগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, ওই আর কি 3-4 মিনিট মতো। 3-4 মিনিট পর এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দিয়ে দেবো 4 থেকে 5 মিনিটের মতো। আর 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখা যাবে চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি আর চিকেন সেদ্ধ হতে সেরকম ভাবে কোনো টাইম লাগে না, তাই জন্য আলু আর চিকেনটাকে আমি এখন একসঙ্গে কষিয়ে নেব। আর এই চিকেন রান্না করার সময় আমি যতটুকু জল ইউজ করেছি সেটা কিন্তু অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করেছি। আর তোমরা যে কোনো মাংস রান্না করলে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে। এবারে দেখো, চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো মিট মশলা। আর চিকেন থেকে যতটা পরিমাণ জল বের হয়েছে সমস্তটা কিন্তু শুকিয়ে এসেছে, আর চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন যেহেতু আমি মিট মশলা দিলাম, সেজন্য আবার অল্প করে একটু গরম জল দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মিট মশলার পুরো ফ্লেভারটা মাংসের মধ্যে চলে যায়। আর যে কোনো মাংসই হোক না কেন, রান্না করার সময় যত বেশি কষাবো তত বেশি মাংসটা কিন্তু খেতে টেস্টি লাগে। তো এই যে দেখো, মাংসটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাংস সাইড থেকে দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। আর মাংস রান্না করার জন্য আমি কতটুকু তেল ব্যবহার করেছি সেটা তো তোমরা দেখতেই পেলে। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য জল। যেহেতু আলুটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে, সেজন্য ঝোলটা একটু বেশি করে দিলাম। আর এখন দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। এবার সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করব। এই যে দেখো, মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে, আর মাংসটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো তোমরা কে কিভাবে চিকেন রান্না করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এই যে দেখো, এখানে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমার চিকেনটা একদমই রেডি। আমার চিকেনটা রান্না করা শেষ হওয়ার 10 মিনিট আগে আমার শরীরটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য শেষের মুহূর্তটা সুন্দরভাবে শেয়ার করতে পারলাম। এখন তাহলে চলি, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে।